আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনের সবচাইতে বেশি চার্জ শেষ করে দেয় আমাদের এই ফোনের ডিসপ্লে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা চলে যান সেটিংয়ে গেলে আপনারা পাবেন এখানে একটি ব্যাটারি সেটিং। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পাবেন ব্যাটারি ইউজ। এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এখানে আপনারা যখন হার্ডওয়্যারে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন স্ক্রিন। বন্ধুরা, আমাদের ফোনের এই যে ডিসপ্লেটি আছে এটি আমাদের ফোনের 29% আমাদের ফোনের ব্যাটারির চার্জকে ইউজ করে নিয়েছে। তার মানে আমাদের ফোনের ব্যাটারি সবচাইতে বেশি ইউজ করে, সবচাইতে বেশি ব্যবহার করে আমাদের ফোনের স্ক্রিন। তাই আমি আজকে আপনাদের এই ফোনের ডিসপ্লের ভিতরে আমি আজকে আপনাদেরকে 4টি সেটিং দেখাবো। এই 4টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 72 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। 72 ঘন্টা পর্যন্ত আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন কন্টিনিউসলি। কোনো রকমের ব্যাটারি প্রবলেম আসবে না, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আমরা সবাই কিন্তু ফোনটাকে ইউজ করতে থাকি অনেক ধরনের সেটিং করি ব্যাটারি যেন তাড়াতাড়ি ফুরিয়ে না যায়। কিন্তু বন্ধুরা, আপনি যদি মেইন সেটিংটি যদি না করেন, আপনাদের ফোনের ডিসপ্লেতে যদি আপনি এই 4টি সেটিং না করেন তাহলে বন্ধুরা আপনি কোনোভাবে আপনার ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেমটি আপনি সলভ করতে পারবেন না। তো আমি আজকে আপনাদেরকে 4টি সেটিং দেখাবো। 4টা সেটিং আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যদি আপনারা একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। তো চলুন ভিডিও স্টার্ট। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আর আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে শেয়ার করে দিন। তো আপনারাও যদি আপনাদের ফোনের ব্যাটারিটি 72 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে চান তাহলে আপনারা প্রথমত আপনাদের ফোনের সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। হয়তো আপনাদের ফোনে স্ক্রিন থাকবে, হয়তো আপনাদের ফোনে ডিসপ্লে সেটিং থাকবে শুধু, বা ব্রাইটনেস থাকবে। এক এক ফোনে এক এক ধরনের থাকে, কিন্তু সব ফোনের মধ্যে এই সেটিংগুলি দেওয়া থাকে। সব ফোনের মধ্যে আমি আজকে আপনাদেরকে যে সেটিংগুলো দেখাবো সব ফোনের মধ্যে আপনারা পাবেন না। আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না, আপনাদেরকে কোনো বাড়তি সেটিং করতে হবে। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে যখন আপনারা চলে যাবেন, এখন এখানে যে সেটিংটি প্রথমে এসে আপনাকে এখানে বন্ধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেজুলেশন। এটি বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি ড্রেন করে দেয়। কারণ বন্ধুরা আপনি এখানে দেখুন স্মার্ট রেজুলেশন অটোমেটিকলি লোয়ার স্ক্রিন রেজুলেশন টু সেভ পাওয়ার, অলরেডি এখানে আপনাদেরকে বলে দিয়েছে। তো আপনারা যদি এই স্মার্ট রেজুলেশন এটাকে যদি অন করে দিয়ে এখান থেকে যদি আপনারা এনেবল করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ বন্ধুরা এখানে দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেজুলেশনের মধ্যে এখন স্মার্ট হয়ে গেছে। আপনারা এখানে এই বাটনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা কী হচ্ছে, এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ বন্ধুরা আপনারা দ্বিগুণ ব্যবহার করতে পারবেন। এখানে 2 নম্বর সেটিংটি আপনাদেরকে করতে হবে। 2 নম্বর সেটিংটি অনেক বেশি ইম্পর্টেন্ট ডিসপ্লের জন্য। এখানে আপনারা পাবেন মোর ডিসপ্লে সেটিং। এখানে আপনারা মোর ডিসপ্লে সেটিংয়ের উপরে ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাবেন স্ক্রিন সেভার, এই বাটনের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের ফোনের যে এই যে বাটনটি আছে স্ক্রিন সেভার এটাকে আপনারা অন করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ফটোস ফ্রম এ সিলেক্টেড অ্যালবাম হোয়েন দ্য স্ক্রিন টার্ন অফ অ্যান্ড দ্য চার্জার ইজ প্লাগ ইন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার মানে বন্ধুরা এই অপশনটি অন করলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি সেফ হবে, অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন। এখন আমরা করব 3 নম্বর সেটিং। 3 নম্বর সেটিংটি করার জন্য আপনারা এখানে যাবেন কালার মোড অ্যান্ড টেম্পারেচার, এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এখন বন্ধুরা এই কালার বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিকে অনেক বেশি ড্রেন করে দেয়। কারণ আপনার ফোনের ডিসপ্লেতে কোন কালার কিভাবে আপনাদেরকে দেখাচ্ছে সেই অনুযায়ী বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক বেশি ইউজ হয়। আমি এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত 38% আছে, এখনও পর্যন্ত আমার ব্যাটারির চার্জ এখানে কমে যায়নি। আপনারা কি করবেন, এখানে যে নর্মাল দেখতে পাচ্ছেন এই নর্মালের উপরে আপনারা সিলেক্ট করে দেবেন। নর্মালের উপরে যখন সিলেক্ট করে দেবেন এবং আপনারা চাইলে এখানে হোয়াইট কালার, ব্লু কালার এটি আপনারা সেট করতে পারেন। তো আমি হোয়াইট কালারে রাখবো। নর্মাল যখন বন্ধুরা আপনারা করে দেবেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ব্যাটারির চার্জকে অনেক বেশি ইউজ করবে না। এই কালারের কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক বেশি তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এখানে আমরা পাবো স্লিপ টাইম।
স্লিপ টাইমের মধ্যে আপনারা ক্লিক করুন। স্লিপ টাইমের মধ্যে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এখানে স্লিপ টাইম 10 মিনিট লাগিয়ে রেখেছি, কিন্তু আপনারা 10 মিনিট লাগিয়ে রাখবেন না, এখানে আপনারা 15 সেকেন্ড করে দেবেন। যখনই আপনাদের এখানে 50 সেকেন্ড হয়ে যায়, মনে করুন কারো কল আসলো, আপনি ফোনটা লক করতে ভুলে গেছেন, ফোনটাকে রেখে দিয়েছেন, কিন্তু অটোমেটিকলি আপনার ফোনটি 15 সেকেন্ডের ভিতরে লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লক হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা এখানে 1 মিনিট দিয়ে রাখি, 30 সেকেন্ড দিয়ে রাখি আমরা আমাদের অজান্তে, তাহলে কি হচ্ছে 1 মিনিট পর্যন্ত আমাদের ফোনের ডিসপ্লেটি জ্বলতে থাকে এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটি আপনারা 1 মিনিট রাখবেন না, এখানে আপনারা 15 সেকেন্ড করে দিয়ে রাখবেন। এখন আপনাদেরকে করতে হবে নেক্সট সেটিং, যেটি হবে ব্রাইটনেসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস। এখন আমরা যখন নতুন ফোন কিনি বা আমরা যখন ফোনটিকে ব্যবহার করি, আমরা কি করি, এখানে অটোমেটিক বাটনটি আমরা অন করে দিয়ে রাখি। এই অটোমেটিক বাটনটা আমরা অন করে দিই, কিন্তু এটি অন করার একটি ফায়দাও আছে। এটি অন করলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু এটি ব্যাটারি সেভিংয়ের জন্য বানানো হয়েছে। আমি নিজে এটি ট্রাই করেছি। যখনই আপনি অটোমেটিকে রাখবেন, আপনি যখন রুমে চলে আসবেন, কিন্তু রুমের মধ্যে আপনার যে লাইটটার আলো আছে সেটি বন্ধুরা অনেকটাই কম, কিন্তু আপনারা যখন সানলাইটে যাবেন, বাইরে যাবেন, লাইট অনেক বেশি থাকে। কিন্তু আপনাদের এই বাটনটির কারণে আপনাদের ফোনের সেন্সার, এখানে একটি সেন্সার থাকে যেটি সবসময় অ্যাক্টিভেট থাকে, খুঁজতে থাকে, ডিটেক্ট করতে থাকে যে কোন জায়গায় লাইট বেশি, কোন জায়গায় লাইট কম, আপনি কখন বাইরে গিয়েছেন, কখন রুমে আসছেন, কখন অন্ধকার হচ্ছে। এই সব কিছু ডিটেক্ট করার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আমরা কি করব, এটিকে আমরা অফ করে দিয়ে রাখবো। আমরা সবসময় আমাদের ফোনের ব্রাইটনেসটাকে আমরা লুতে রাখবো, লু থেকে একটু বাড়িয়ে রাখবো, এবং আমরা যখন রাত্রেবেলা ঘুমাতে যাব তখন আমরা কি করব, বা রাত্রেবেলা যখন মোবাইল দেখবো তখন আমরা এটিকে কমিয়ে দেব। যার কারণে বন্ধুরা আমাদের চোখের জন্য ভালো হবে, আর ফোনের ব্রাইটনেসটাও আপনি মেনটেন করতে পারলেন, আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জও আপনারা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে লাস্ট এবং ইম্পর্টেন্ট, যেটি অবশ্যই আপনাদেরকে করতে হবে যদি আপনারা 72 ঘন্টা পর্যন্ত আপনাদের ফোনের ব্যাটারি ব্যবহার করতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে, ডার্ক মোডে যেতে হবে। ডার্ক মোডটি আপনাদেরকে অন করে দিতে হবে। দেখুন, যখনই ডার্ক মোডটি অন করলাম, আমার ফোনটি এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ফোন ডার্ক মোডে চলে গিয়েছে। তাহলে বন্ধুরা কি হচ্ছে, এই যে এখানে সাদা সাদা যে লেখাগুলো আছে, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল কানেকশন, কিন্তু পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় আগে যে হোয়াইট কালারের ছিল সেটি এখন ব্ল্যাক হয়ে গেছে। যার মানে আমাদের ফোনের স্ক্রিনের লাইটগুলা যে জায়গাতে লেখা আছে শুধু সেই জায়গাতে জ্বলতেছে, বাকি সব জায়গাতে আমাদের ফোনের স্ক্রিনের লাইটটি অফ আছে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক লম্বা সময় ধরে চলবে। এটির বন্ধুরা দুইটা ফায়দা, একটা হচ্ছে আপনারা যদি রাত্রেবেলা অনেক বেশি মোবাইল দেখতে ভালোবাসেন তাহলে আপনাদের চোখের জন্য ভালো হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে আপনারা 72 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমার আজকের এই সেটিংগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।